পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। সুজিত, কি নিয়ে অশান্তি? মূলত ভোট একেবারে দোরগোড়ায় অতনু, এবং সে কারণে যে দ্বন্দ্ব বছর ভর যেখানে রাজনৈতিক গন্ডগোল লেগেই থাকে, সেই ভূপতিনগরে কিন্তু নতুন করে গন্ডগোল এবং সেখানে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে, কর্মীদের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। সেই অভিযোগ যখন সামনে আসছে, জানা যাচ্ছে যে বিজেপির বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দাবি 7 জন আহত হয়েছেন, 3 জন নিখোঁজ হয়েছেন। যদিও তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করছে, তবে একই সঙ্গে অতনু তোমাকে জানাই, আগামীকাল এই ভূপতিনগর এলাকাতেই কিন্তু জনসভা রয়েছে, নির্বাচনী সভা রয়েছে অমিত শাহর, এবং তার আগে আগে এই ঘটনা পুলিশের তদন্ত শুরু হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবং বিষয়টি যেখানে ভূপতিনগর, তুমি জানবে ভূপতিনগর মানেই কিন্তু রাজনৈতিক গণ্ডগোলে বছরভরই উত্তপ্ত হয়ে থাকে এই এলাকা। সেখানে ভোটের দিন এগিয়ে আসছে, কাল বাদে পরশু ভোটের প্রচারের শেষ দিন, এবং ভোট রয়েছে 25 তারিখ। আজ যদি 21 তারিখ হয়, একেবারে দুয়ারে ভোট, এবং তখন কিনা এ ধরনের ঘটনা রাতেই ঘটেছে, এবং আহতদের মধ্যে 3 জনকে কলকাতা পাঠানো হয়েছে বলে বিজেপি জানিয়েছে, এবং অন্যান্য আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে। নিখোঁজ রয়েছে 3 জন, তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি বাড়ি ভয় দেখানো হচ্ছে, এমন অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আনছে। অতনু, সে অভিযোগ একেবারে তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। গোটা ঘটনায় নতুন করে তাপ উত্তাপ বেড়েছে এই এলাকায়। অতনু, ধন্যবাদ সুজিত। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী মিলন বর, অপরেশ সাঁতরা, মানব পড়ুয়া, তার সঙ্গে আরও কিছু দুষ্কৃতী এসে অতর্কিতভাবে বিজেপি কর্মীদের উপরে হামলা করে। এখনও পর্যন্ত 3 জন আশঙ্কাজনকভাবে তাদেরকে কলকাতা রেফার করা হয়েছে। 7 জন আহত হয়েছে, 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং 4টা বাড়ি লুটপাট করেছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। আমরা খুব অসহায় অবস্থায় আছি, এবং নির্বাচন কমিশনার যাতে এই দৃষ্টিগোচর করে তার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ওরা একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য 1 মাস ধরে চেষ্টা করছে, যাতে সন্ত্রাস করে 21-এর মতো নির্বাচনে মানুষের ভোট লুট করা যায়। এই অপচেষ্টাকে ব্যর্থ করব। সাধারণ মানুষের কাছে সার্ভে করলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কখনো মানুষের উপরে অত্যাচার করে কিনা। সাধারণ মানুষ বলবে